ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম এই সেকশনের প্রিলিমিনারি পোর্শনটুকু নিয়ে আলোচনা করব, যেখানটায় প্রথমেই আসবো হচ্ছে গিয়ে হোয়াট ইজ ডেটা স্ট্রাকচার। তো ডেটা স্ট্রাকচার মিনস আলটিমেটলি ইটস এ স্ট্রাকচার অফ ডেটা। তো স্ট্রাকচার অফ ডেটা প্রথমে আমাকে বুঝতে হবে যে হোয়াট ইজ স্ট্রাকচার। তো অলরেডি আমরা প্রোগ্রামের বিভিন্ন ডেটা টাইপের সঙ্গে পরিচিত হয়েছে। তার মধ্যে ছিল প্রিমিটিভ ডেটা টাইপস লাইক ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, অর, বুলিয়ান। তো এই সমস্ত টাইপগুলো ছিল প্রিমিটিভ ডেটা টাইপস। এবার সেই প্রিমিটিভ ডেটা টাইপসগুলোর একটা স্ট্রাকচার রয়েছে, লাইক ইন্টিজার অলওয়েজ ইন্টিজার টাইপেরই হয়, ফ্লোট অলওয়েজ একটা ডেসিমাল পয়েন্ট থাকবেই। ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা কোনো নিউমেরিক সেখানে কনসিডার করি না, ক্যারেক্টারকে কনসিডার করে থাকি। তো একই রকমভাবে এই ক্ষেত্রেও আমরা ডেটার একটা স্ট্রাকচার আমরা ক্রিয়েট করতে পারি, এবং সেই স্ট্রাকচার ইউজার ডিফাইন্ড হবে এবং তার উপর কিছু অপারেশন হতে পারে। তো এই সমস্ত এরিয়া অর্থাৎ ডেটা এবং তার যে ফাংশন রয়েছে, এই দুটো সেকশানেই ডেটা স্ট্রাকচারের মধ্যে আলোচনা হয়ে থাকে। তো প্রথমেই আমরা দেখে নিয়ে চলে গিয়ে ডেটা স্ট্রাকচার definition. That is, data structure is a data organization, management and storage format. That is, organization, management and storage format that enables efficient access and modification. More precisely, you can say a data structure is a collection of data values and relationship among them, and the function or the operation that can apply it on the data. That is, সেই ডেটা কালেকশন অফ ভ্যালুস হবে এবং তাদের মধ্যে রিলেশনশিপ থাকবে। তো আলটিমেটলি খুব সিম্পলভাবে আমরা যদি বলতে চাই, তাহলে আমরা বলতে পারি ডেটা স্ট্রাকচার ইকুয়াল টু ডেটা ডেটা প্লাস function on data, function on that data, that is known as the data structure. Now next, algorithm. Algorithm means algorithm is a step by step procedure which defines a set of instruction to be executed in a certain order to get the desired output. অর্থাৎ প্রতিটা অ্যালগোরিদমের ক্ষেত্রে, অর্থাৎ প্রতিটা ফাংশন তৈরি করার ক্ষেত্রে বা প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল ফেজ হয় হচ্ছে অ্যালগোরিদম তৈরি করা, অর্থাৎ স্টেপ বাই স্টেপ প্রসিডিওর। জেনারেলি এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা ফলো আপ করে করি না, সেক্ষেত্রে আমাদের সমস্ত লজিকটা থাকবে হচ্ছে ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজকে ফলো আপ করে। তো বেসিক অপারেশন লাইক সার্চিং, শর্টিং, এডিটিং এক্সেট্রা। ক্যারেক্টারিস্টিক অ্যালগোরিদম আসার আগে আমরা একবার একটু দেখে নিই একটা অ্যালগোরিদমের এক্সাম্পল কেমন হয়। অ্যালগোরিদম যদি আমরা এই ক্ষেত্রে দেখি, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো ইনিশিয়ালি রিড বেসিক, অর্থাৎ এইখানে আমরা দুটো অ্যালগোরিদমের এখানে একটা অ্যালগোরিদম নিয়েছি এবং তার রেসপেক্টিভ আমরা নিয়েছি হচ্ছে ফ্লোচার্ট, অর্থাৎ কী করে ঠিক সেই কাজ করা যেতে পারে। তো এখানে দুটো স্টার্ট পড়ে গেছে, একটা স্টার্ট হবে না। তো বেসিক রিড, তো স্টার্ট, দেন বেসিক রিড বেসিক। তো বেসিক এই ক্ষেত্রে একটা ভেরিয়েবল যার ভ্যালু আমরা নেব, যা খুশি হতে পারে, এবং সেই বেসিক যদি গ্রেটার দ্যান 4000 হয়, তো এইখানটায় আমরা একটা কোশ্চেন থাকে সেই অর্থাৎ স্টার্ট অ্যান্ড স্টপ আমরা যদি খেয়াল করে দেখি, তাহলে দেখতে পাবো স্টার্ট অ্যান্ড স্টপ অলওয়েজ আমাদের ওভাল শেপে হবে। ইনপুট আউটপুট, ইনপুট অ্যান্ড আউটপুট দিস আর রেক্টেঙ্গল শেপে, রেক্টেঙ্গুলার শেপে থাকবে, প্যারালোগ্রাম শেপে থাকবে। অ্যান্ড মাঝখানে যেই কন্ডিশন থাকে সেই কন্ডিশনকে আমরা ডায়মন্ড শেপে দিই, এবং যে সমস্ত প্রসেসিং হবে সেগুলো আমরা রেক্টেঙ্গল অর স্কোয়ার শেপে দিয়ে থাকি। যেমন এগুলো একটা প্রসেসিং, এগুলো একটা প্রসেসিং। তো একবার আবার দেখে নিই, রিড বেসিক, তো ইনপুট, ফলে এটা প্যারালোগ্রাম সিম্বলে আসবে। ইফ বেসিক গ্রেটার দ্যান 4000, দেন এই অপারেশনগুলো অর্থাৎ এই কন্ডিশন যদি ট্রু হয়, তবে এই সমস্ত অংশটুকুই আমরা এখানে ফলো আপ করবো। কী কী? ডেটা ইকুয়াল টু দিস ইন্টু বেসিক, এইচ আর এ দিস ইন্টু বেসিক, অ্যান্ড এম এ ইকুয়াল টু দিস,
and net salary equal to basic plus DA plus HA plus MA, and finally print the output net, and finally stop. তো এই অ্যালগোরিদমকে আমরা ফ্লো চার্টে কনভার্ট করি, দেন এই ফ্লো চার্ট থেকে আমরা কনভার্ট করি কোডিংয়ে। তো এই হচ্ছিল গিয়ে আমাদের ডেটা স্ট্রাকচারের প্রয়োজনীয়তা, অর্থাৎ ডেটা স্ট্রাকচারের ওপর আমরা যখন কোনো একটা ফাংশনকে নিয়ে আলোচনা করব, তো তখন তার অ্যালগোরিদম বা তার ফ্লো চার্ট খুব ইজিলি সেই অ্যালগোরিদম বা সেই ফাংশনকে বোঝার জন্য খুবই সুবিধা করে থাকে। এবার আসছে টাইপ অফ ডেটা স্ট্রাকচার। তো টাইপ অফ ডেটা স্ট্রাকচার যদি দেখি, তো আমরা দেখতে পাবো এখানটায় প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, বুলিয়ান, এগুলো ইনিশিয়ালি, অর্থাৎ দে আর নট সে মানে এটা আর ভাঙা যাবে না, এটা যা রয়েছে তাই থেকে যাবে। নন প্রিমিটিভ ডেটা টাইপস, যেগুলো ইউজার ডিফাইন্ড ডেটা টাইপস, আমরা নিজেদের মতন ক্রিয়েট করে থাকি। তো সেই ক্ষেত্রে দুই ধরনের আমরা এখানে বেসিক্যালি ভাগ করতে পারি, একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার, অ্যানাদার ইজ দ্য নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার ডেটা স্ট্রাকচার মিনস দ্যাট the data access mechanism is linear, like array, আমরা পরপর ইন্ডেক্সিংয়ের থ্রুতে সেই ডেটাকে অ্যাক্সেস করতে পারি। এবার অ্যারেকে আমরা কেন এখানে প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারে রাখছি না, তার কারণ হচ্ছিল গিয়ে অ্যারে এ সেট অফ ইন্ডেক্সড ভেরিয়েবল, অর্থাৎ তাকে আমরা আলাদা আলাদাভাবে ভেরিয়েবলের কম্বিনেশনে বলতে পারি। যেমন যদি বলি এ অফ 0 একটা ভেরিয়েবল, এ অফ 1 একটা ভেরিয়েবল, তো দিস আর অ্যাকচুয়ালি ইন্ডেক্সড ভেরিয়েবল। লিঙ্ক লিস্ট, তো সেক্ষেত্রেও আমরা স্টার্ট থেকে এন্ড অবধি ডেটাকে অ্যাক্সেস করে থাকি। স্ট্যাক, আমরা লাস্ট ইন ফার্স্ট আউট বা ফার্স্ট ইন লাস্ট আউট এই স্ট্রাকচারে একে অ্যাক্সেস করে থাকি। কিউ এর ক্ষেত্রে যদি দেখি আমরা, সেটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট স্ট্রাকচার। নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার ট্রি, এই ক্ষেত্রে ডেটার যে সিকোয়েন্স রয়েছে সেই সিকোয়েন্সিয়াল অ্যাক্সেসটা লিনিয়ার নয়, ফলে ট্রি এবং গ্রাফের ক্ষেত্রেও তাই বিভিন্ন নোড থাকবে, সেই নোডগুলোকে আমরা বিভিন্ন জায়গায় অ্যাক্সেস করতে পারি। তো এই দুটো আমাদের নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তো এইগুলো আমরা পরপর বিভিন্ন ভিডিও লেকচারে যাব। তো ইনিশিয়ালি আমরা তার আগে দেখে নিই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যালগোরিদম। তো unambiguous, the algorithm should be clear and unambiguous, অর্থাৎ এর মধ্যে কোনো ধরনের কনফিউশন থাকবে না। ইনপুট, every algorithm should have one or more well defined inputs. Outputs, algorithm should have one or more well defined output, যেরকম ইনপুট থাকবে সেরকম একই রকমভাবে আউটপুটও থাকতে পারে। সরি, এখানটা 1 নয়, 0 or more well defined inputs, কোনো ইনপুট ছাড়াও আমার কোনো ইস্যু হতে পারে, তবে জেনারেলি আমরা সেক্ষেত্রে কোনো না কোনো ইনপুট দিয়ে থাকি। ফাইনিটনেস, মাস্ট টার্মিনেট আফটার এ ফাইনিট নাম্বার অফ স্টেপস। তো স্পেসিফিক একটা নাম্বার অফ স্টেপের পর অবভিয়াসলি সেই অ্যালগোরিদমটা কমপ্লিট হবে। ফিজিবিলিটি, শুড বি ফিজিবল উইথ দ্য অ্যাভেলেবল রিসোর্স, অর্থাৎ যেই সমস্ত রিসোর্স থাকবে আমার প্রিন্টার আর আদার্স যে সমস্ত রিসোর্স থাকবে তাদের সঙ্গে খুব ফিজিবল হবে। ইন্ডিপেন্ডেন্ট, দ্য অ্যালগোরিদম শুড হ্যাভ এ স্টেপ বাই স্টেপ ডিরেকশন in which the programming is independent, অর্থাৎ যে স্টেপ বাই স্টেপ, অর্থাৎ একটা মডিউল থেকে আরেকটা মডিউল ইন্ডিপেন্ডেন্ট থাকবে। একটা প্রোগ্রামে একটা মডিউলে যদি আমি চেঞ্জ করি তবে যেন সেটা অন্য একটা মডিউলকে এফেক্ট না করে। ফ্লো চার্ট অলরেডি আমরা বলে দিয়েছি, এবার দেখে নিই ফ্লো চার্টের যেই সিম্বলগুলো রয়েছে। ফ্লো চার্ট ইজ আ ব্লু প্রিন্ট দ্যাট পিকটোরিয়ালি রিপ্রেজেন্টস দ্য অ্যালগোরিদম অ্যান্ড ইটস স্টেপ বাই স্টেপ প্রসেস। সো দ্য প্রসেস অফ প্রবলেম ইজ লাইক বিলো। অ্যান্ড ইনপুট আউটপুট প্রসেস এর জন্য আমরা বলেই দিয়েছি প্যারালোগ্রাম। দেন আদার্স প্রসেসের জন্য আমরা রেখেছি স্কোয়ার অর রেক্ট্যাঙ্গল। টার্মিনাল অর্থাৎ স্টার্ট অ্যান্ড এন্ড, ডিসিশনের জন্য রয়েছে এই সিম্বল অর্থাৎ ডায়মন্ড সিম্বল। এছাড়া প্রিডিফাইন্ড প্রসেস, লিঙ্ক অ্যান্ড ফ্লো লাইন্স, ম্যাগনেটিক টেপস, ম্যানুয়াল অপারেশনস, পেপার ডকুমেন্টেশন, অনলাইন ডিসপ্লে, অনলাইন ইনপুট এবং বিভিন্ন সিম্বল দেওয়া রয়েছে।
তো বেসিক আমাদের এই কটাই প্রয়োজন হয়। এবার আসি হচ্ছে যে প্রবলেম প্রবলেম ঠিক একটা প্রবলেমকে আমরা ঠিক কীভাবে ডিফাইন করব। তো অ্যাট ফার্স্ট আমরা প্রবলেমকে ডিফাইন করি, তার জন্য একটা অ্যালগরিদম ক্রিয়েট করি, সেই অ্যালগরিদম থেকে আমরা ফ্লোচার্ট ক্রিয়েট করি, ফ্লোচার্ট থেকে আমরা কোড তৈরি করে থাকি। তো লিস্ট অফ সিম্বলস অফ ফ্লোচার্টস আর অলরেডি ডিসক্রাইবড। এবার আসি অ্যালগরিদম অ্যানালাইসিস। Efficiency of an algorithm can be analyzed in two different stages. One is before implementation, another is the after implementation. So before implementation means priori analysis. The theoretical analysis algorithm is measured by considering the processor speed and other factors are constant. তো এই ক্ষেত্রে আমরা সেটা একটা hypothetical অ্যানালাইসিস করি। অ্যান্ড এরপর আসবো হচ্ছে পোস্টেরিয়র অ্যানালাইসিস। পোস্টেরিয়র অ্যানালাইসিস, দিস ইজ অ্যান এম্পিরিক্যাল অ্যানালাইসিস ইমপ্লিমেন্টেড অন টার্গেট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যেই প্রোগ্রামে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করতে চাইছি সেই প্রোগ্রামে আফটার অ্যানালাইসিস দ্য অ্যাকচুয়াল স্ট্যাটিস্টিক্স অ্যান্ড দ্য টাইম অ্যান্ড দ্য স্পেস। কমপ্লেক্সিটি অ্যানালাইসিস। কমপ্লেক্সিটি অ্যানালাইসিস মিনস একটা অ্যালগরিদম ঠিক কতটা কমপ্লেক্স সেই মেজারমেন্টেই করে থাকবে। তো অ্যালগরিদম কমপ্লেক্সিটি ইজ এ মেজার ইন হুইচ evaluates the order of the count of operation, that is how many operation are executed performed by a given or an algorithm or a function of that size of the input data. তো সেই ইনপুটের বেসিসে ঠিক কতগুলো প্রসেস হবে বা কতটুকু সময় লাগছে সেই কমপ্লেক্সিটি ক্যালকুলেশন করা। টু পুট দিস সিম্পলার, কমপ্লেক্সিটি ইজ এ রাফ অ্যাপ্রক্সিমেশন অফ দ্য নাম্বার অফ স্টেপস নেসেসারি টু এক্সিকিউট অ্যান অ্যালগোরিদম। খুব সিম্পলি বলতে গেলে দ্যাট ইজ নাম্বার অফ স্টেপস। Types of complexity are basically three types. One is the best case, another is the average case, and third one is the worst case. তো বেস্ট কেস যদি আমাদেরকে বলা হয় যে ওয়ান সেট অফ ডেটা রয়েছে, অর্থাৎ যে ক্ষেত্রে সেই ডেটাকে যদি আমরা বলি যে অলরেডি অ্যাসেন্ডিং অর্ডারে রয়েছে, দ্যাট ইজ 1 2 3 4 5 লাইক দিস হয়েছে, সেটাকে আমরা শর্ট করতে বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে যেহেতু এটা অলরেডি আমাদের শর্টেড অবস্থায় রয়েছে, তাই এটাকে আমরা কনসিডার করতে পারি বেস্ট কেস। হ্যাঁ, যদিও এটা কখনো কখনো ওর্স্ট কেসও কনসিডার হতে পারে। অ্যাভারেজ কেস, অর্থাৎ ডেটা যদি র্যান্ডমলি অবস্থায় স্প্লিটেড থাকে তবে আমরা বলবো অ্যাভারেজ কেস, এবং ওর্স্ট কেস বলবো যদি সেই ডেটা অলরেডি প্রিভিয়াস অর্থাৎ রিভার্স 4 3 2 1 অর্থাৎ ডিসেন্ডিং অর্ডারে থাকে, তবে সেই ক্ষেত্রে আমাদের ওর্স্ট কেস কমপ্লেক্সিটি কনসিডার করব। জেনারেলি কমপ্লেক্সিটি একটা হিউজ সাবজেক্ট বা হিউজ টপিক, তো সেটা আমরা আরও ডিটেলস বুঝতে পারবো বা জানতে পারবো যখন আমরা শর্টিং এবং সার্চিং অ্যালগোরিদম করব। তখন এখানে শুধুমাত্র একটা কনসেপ্ট দিচ্ছি, বিভিন্ন ধরনের কমপ্লেক্সিটি এখানে রাখা হয়েছে। তার মধ্যে হচ্ছে বিভিন্ন অর্ডারে রয়েছে। ও যদি একটা অর্ডার হয়ে থাকে, 0 of 1 মিনস জাস্ট মাত্র একটা অপারেশনে সেই ডেটাকে যদি সার্চ করা যায় বা সেই অপারেশন যদি কমপ্লিট করা যায়। 0 of log n, হ্যাঁ, 0 of n অর্থাৎ n এর ইনপুট ভ্যালু যা হবে তার কমপ্লেক্সিটি ঠিক তাই হবে। 0 of n log n বা 0 of n স্কোয়ার। তো মোস্ট প্রেফারেবল কমপ্লেক্সিটি ইজ দিস ওয়ান, অর্থাৎ এই ক্ষেত্রে কমপ্লেক্সিটি সব থেকে কম। এছাড়া আমরা আরেকটা জিনিস শুধু বলতে, তো ফ্যাক্টর যদি আমরা দেখে থাকি টাইম কমপ্লেক্সিটির, তো কমপ্লেক্সিটির, তবে একটা হবে টাইম আর একটা হবে স্পেস। অর্থাৎ দুই ধরনের আমরা দুটো ফ্যাক্টরকে, অর্থাৎ ঠিক কতটা সময় লাগছে একটা অ্যালগোরিদমকে কমপ্লিট করার, অথবা ঠিক কতটা স্পেস লাগছে সেই অ্যালগোরিদমকে কমপ্লিট করার, সেই অ্যামাউন্টকে ক্যালকুলেট করে আমরা দুইভাবে কমপ্লেক্সিটি ক্যালকুলেট করতে পারি। ওয়ান ইজ দ্য টাইম কমপ্লেক্সিটি, অ্যানাদার ইজ দ্য স্পেস কমপ্লেক্সিটি। তো আজ এই অবধি থাকছে।